ওয়েলকাম। এখন আমরা সরল সুদ কষা পার্ট 2-তে কষে দেখি 2 বা অনুশীলনী 2-এর প্রশ্ন 15 থেকে প্রশ্ন 22 পর্যন্ত সমস্যাগুলির সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রশ্ন 15-তে বলা হয়েছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এক্ষেত্রে আসল সমান 15,000 টাকা, সময় 5 বছর, মোট সুদ সমান সুদ আসল 22,125 বিযুক্ত 15,000 টাকা সমান 7,125 টাকা। বার্ষিক সরল সুদের হার 8% হলে I = PRT/100 সম্পর্ক থেকে পাই 7,125 সমান 15,000 গুণিতক R গুণিতক 5-এর 100, বা লেখা যায় R সমান 7,125 গুণিতক 100 এর 15,000 গুণিতক 5, বা R সমান 1,425 এর 150 সমান 9.1/2। সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার 9.1/2। প্রশ্ন 16-তে বলা হয়েছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মনে করি তিনি ব্যাংকে X টাকা এবং পোস্ট অফিসে 1 লক্ষ বিযুক্ত X টাকা রাখেন। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে X টাকার 1 বছরের সুদ সমান X গুণিতক 5 গুণিতক 1-এর 100 টাকা, অর্থাৎ 5X/100 টাকা। এবং বার্ষিক 6% সরল সুদের হারে 1 লক্ষ বিযুক্ত X টাকার 1 বছরের সুদ সমান 1 লক্ষ বিযুক্ত X গুণিতক 6 গুণিতক 1-এর 100 টাকা সমান 6 গুণিতক 1 লক্ষ বিযুক্ত X এর 100 টাকা। প্রশ্নানুসারে 5X/100 প্লাস 6 × 1 লাখ মাইনাস X/100 = 5,400, বা 5X যুক্ত 6 লক্ষ বিযুক্ত 6X এর 100 সমান 5,400, বা মাইনাস X যুক্ত 6 লক্ষ সমান 5,40,000, বা মাইনাস X সমান 5,40,000 বিযুক্ত 6 লক্ষ, বা মাইনাস X সমান মাইনাস 60,000, অর্থাৎ X সমান 60,000। সুতরাং তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন সমান 1 লক্ষ বিযুক্ত 60,000 টাকা সমান 40,000 টাকা। প্রশ্ন 17-তে বলা হয়েছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মনে করি তিনি প্রথম ব্যাংকে X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 বিযুক্ত X টাকা জমা রাখেন। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে X টাকার 2 বছরের সুদ সমান X গুণিতক 6 গুণিতক 2-এর 100 টাকা সমান 12X এর 100 টাকা, এবং বার্ষিক 7% সরল সুদের হারে 10,000 বিযুক্ত X টাকার 2 বছরের সুদ সমান 10,000 বিযুক্ত X গুণিতক 7 গুণিতক 2-এর 100 টাকা সমান 14 গুণিতক 10,000 বিযুক্ত X এর 100 টাকা। প্রশ্নানুসারে 12X এর 100
যুক্ত 14 গুণিতক 10,000 বিযুক্ত x এর 100 সমান 1280, বা 12x যুক্ত 1,40,000 বিযুক্ত 14x এর 100 সমান 1280। সরল করে আমরা পাই বিযুক্ত 2x যুক্ত 1,40,000 সমান 1,28,000, বা বিযুক্ত 2x সমান 1,28,000 বিযুক্ত 1,40,000, বা বিযুক্ত 2x সমান বিযুক্ত 12,000, বা x সমান 6,000। সুতরাং তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 বিযুক্ত 6,000 টাকা অর্থাৎ 4,000 টাকা জমা রাখেন। প্রশ্ন 18তে বলা হয়েছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। বছরের শুরুতে আসল 15,000 টাকা, তাহলে 15,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 3 মাস অর্থাৎ 3/12 বছরের সুদ সমান 15,000 গুণিতক 5 গুণিতক 3 100 গুণিতক 12 টাকা অর্থাৎ 187.50 টাকা। যেহেতু তিনি 3 মাস পর 3,000 টাকা তুলে নেন, তাই 3 মাস পর আসল সমান 15,000 বিযুক্ত 3,000 টাকা অর্থাৎ 12,000 টাকা। সেক্ষেত্রে 12,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে পরবর্তী 3 মাস অর্থাৎ 3/12 বছরের সুদ সমান 12,000 গুণিতক 5 গুণিতক 100 গুণিতক 12 টাকা অর্থাৎ 150 টাকা। এরপর তিনি আবার 8,000 টাকা জমা দেন, তাই অবশিষ্ট 6 মাসে আসল সমান 12,000 যুক্ত 8,000 টাকা সমান 20,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 6 মাস বা 6/12 বছরের সুদ সমান 20,000 গুণিতক 5 গুণিতক 100 গুণিতক 12 টাকা সমান 500 টাকা। সুতরাং বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন সমান 20,000 যুক্ত 187.50 যুক্ত 150 যুক্ত 500 টাকা অর্থাৎ 20,837.50 টাকা। প্রশ্ন 19-এ বলা হয়েছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন তা হিসাব করি। মনে করি ধার নেওয়ার x বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের ঋণ সুদ সহ শোধ করেন। তাহলে 2,40,000 টাকা বার্ষিক 12% সরল সুদের হারে x বছরের মোট সুদ সমান 2,40,000 গুণিতক 12 গুণিতক x এর 100 টাকা সমান 28,800 x টাকা। অতএব x বছর পর শোধযোগ্য মোট অর্থ সমান আসল যুক্ত সুদ অর্থাৎ 2,40,000 যুক্ত 28,800 x টাকা। আবার যেহেতু ঋণ নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পান, তাই বাড়ি ভাড়া আয় থেকে ওই সময় পর্যন্ত মোট আয় সমান x বিযুক্ত 1 গুণিতক 12 গুণিতক 5,200 টাকা সমান 62,400 গুণিতক x বিযুক্ত 1 টাকা। প্রশ্নানুসারে 62,400 গুণিতক x বিযুক্ত 1 সমান 2,40,000 যুক্ত 28,800 x, বা 62,400 x বিযুক্ত 62,400 সমান 2,40,000 যুক্ত 28,800 x, বা 62,400 x বিযুক্ত 28,800 x সমান 2,40,000 যুক্ত 62,400, অর্থাৎ x যুক্ত অংশগুলিকে বাঁ দিকে নিয়ে এবং x বিহীন অংশকে ডান দিকে নিয়ে। সরল করে আমরা পাই 33,600 x সমান 3,02,400।
বা এক্স সমান 3,02,400 ভাগ 33,600 বা এক্স সমান 9। সুতরাং ধার নেওয়ার 9 বছর পর সুদে আসলে ব্যাংকের সমস্ত ঋণ শোধ করতে পারবেন। প্রশ্ন 20-তে বলা হয়েছে, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। মনে করি 13 বছর বয়সী মেয়ের জন্য জমা রাখেন এক্স টাকা। 18 বছর বয়স হতে 13 বছর বয়সী মেয়ের সময় লাগবে সমান 18 বিযুক্ত 13 বছর সমান 5 বছর। সেক্ষেত্রে এক্স টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান এক্স গুণিতক 10 গুণিতক 5-এর 100 টাকা সমান এক্স এর 2 টাকা। প্রশ্নানুসারে এক্স যুক্ত এক্স এর 2 সমান 1,20,000 বা 2x যুক্ত এক্স এর 2 সমান 1,20,000 বা 3x সমান 2,40,000 বা x সমান 80,000। আবার মনে করি 8 বছর বয়সী মেয়ের জন্য জমা রাখেন y টাকা। 18 বছর বয়স হতে তার সময় লাগে সমান 18 বিযুক্ত 8 বছর সমান 10 বছর। সেক্ষেত্রে y টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 10 বছরের সুদ সমান y গুণিতক 10 গুণিতক 10 এর 100 টাকা সমান y টাকা। প্রশ্নানুসারে y যুক্ত y সমান 1,20,000 বা 2y সমান 1,20,000 বা y সমান 60,000। সুতরাং তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। প্রশ্ন 21-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম অংশ বহু বিকল্পীয় প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে আমরা জানি আই ইজ ইকুয়ালস টু পিআরটি বাই 100, যা থেকে লেখা যায় পিআরটি ইজ ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, পিআরটি সমান 100 আই। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এক্ষেত্রে আমরা জানি মূলধন দ্বিগুণ হলে মোট সুদ আসলের সমান হবে। সেক্ষেত্রে লেখা যায় পি সমান পি গুণিতক আর গুণিতক 20 এর 100, যা থেকে আমরা পাই আর সমান 5। আবার মূলধন 3 গুণ হলে মোট সুদ আসলের দ্বিগুণ হবে। সেক্ষেত্রে 2p ইজ ইকুয়ালস টু পি ইন্টু 5 ইন্টু টি বাই 100, যা থেকে আমরা পাই t ইজ ইকুয়ালস টু 2p ইন্টু 100 বাই p ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 40। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, 40 বছরে। প্রশ্ন 3-এ বলা হয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10 বছরে দ্বিগুণ হলে মোট সুদ আসলের সমান হয়। সেক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার আর হলে লেখা যায় পি ইজ ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু 10 বাই 100, যা থেকে আমরা পাই আর ইজ ইকুয়ালস টু 10। অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি, 10%। প্রশ্ন 4-এ বলা হয়েছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। এক্ষেত্রে আমরা i ইজ ইকুয়ালস টু পিআরটি বাই 100 সম্পর্ক থেকে পাই p ইজ ইকুয়ালস টু x ইন্টু 100 বাই x ইন্টু x ইজ ইকুয়ালস টু 100 বাই x। অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি, 100 বাই x। প্রশ্ন 5-এ বলা হয়েছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ।
এক্ষেত্রে আসল ক্যাপিটাল এক্স হলে আমরা লিখতে পারি PNR by 25 is equals to capital X into R into N by 100, যা থেকে আমরা পাই ক্যাপিটাল X is equals to PNR into 100 by 25 into R into N is equals to 4P, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি, 4P টাকা। দ্বিতীয় অংশে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম বিবৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, এক্ষেত্রে বিবৃতিটি সত্য। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আমরা জানি I is equals to PRT by 100, যা থেকে লেখা যায় I ভ্যারিজেস T, অর্থাৎ মোট সুদ সময়ের সাথে সরল সমানুপাতে পরিবর্তিত হয়, তাই বিবৃতিটি মিথ্যা। তৃতীয় অংশে শূন্যস্থান পূরণ করি, যার প্রথমটিতে বলা আছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। দ্বিতীয় প্রশ্নে বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকার টি বছরের সুদ আসল সমান 2P প্লাস PRT/100 টাকা। প্রশ্ন 3-এ 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। এক্ষেত্রে আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা হলে মোট সুদ I সমান 9x minus 8x is equals to x, t is equals to 1, তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই x is equals to 8x into R into 1 by 100, বা R is equals to x into 100 by 8x is equals to 25/2 is equals to 12 whole 1/2, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 12.12%। প্রশ্ন 22-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। মূলধন দ্বিগুণ হলে মোট সুদ সমান আসল হবে, এক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার সমান 6.14%, অর্থাৎ 25/4%। তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই P is equals to P into 25 into T by 100 into 4, বা T is equals to P into 100 into 4 divided by P into 25 is equals to 16। সুতরাং মূলধন 16 বছরে দ্বিগুণ হবে। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। এক্ষেত্রে মূলধন P টাকা হলে বার্ষিক 4% সরল সুদের হারে 1 বছরের সুদ সমান P গুণিতক 4 গুণিতক 1/100 টাকা, এবং বার্ষিক 3.34% অর্থাৎ 15/4% সরল সুদের হারে 1 বছরের সুদ সমান P গুণিতক 15 গুণিতক 1/100 গুণিতক 4 টাকা। প্রশ্নানুসারে 4P/100 minus 15P/400 is equals to 60। সরল করে আমরা পাই 16P minus 15P/400 is equals to 60, বা P is equals to 60 into 400 is equals to 24,000। সুতরাং অমলবাবুর মূলধন 24,000 টাকা। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। এক্ষেত্রে মূলধন P টাকা হলে মোট সুদ সমান 8P/25 টাকা, সময় সমান 4 বছর, তাহলে I is equals to PRT/100 সম্পর্ক থেকে পাই 8P/25 is equals to P into R into 4/100, বা R is equals to 8P into 100 divided by P into 4 into 25 is equals to 8। সুতরাং শতকরা বার্ষিক সরল সুদের হার সমান 8।
চতুর্থ প্রশ্নে বলা হয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। মনে করি মূলধন সমান পি টাকা, সময় সমান 10 বছর, বার্ষিক সরল সুদের হার R% হলে মোট সুদ পি ইন্টু আর ইন্টু 10/100 ইজ ইকুয়ালস টু 2/5 হোল ইন্টু পি প্লাস পি ইন্টু আর ইন্টু 10/100 বা PR/10 ইজ ইকুয়ালস টু 2P/50 হোল ইন্টু 10 প্লাস আর। সরল করে আমরা পাই 5R ইজ ইকুয়ালস টু 20 প্লাস 2R বা 5R মাইনাস 2R ইজ ইকুয়ালস টু 20 বা 3R ইজ ইকুয়ালস টু 20, যা থেকে আমরা পাই R ইজ ইকুয়ালস টু 20/3 ইজ ইকুয়ালস টু 6 হোল 2/3। সুতরাং শতকরা বার্ষিক সরল সুদের হার 6.2/3। পঞ্চম প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। এক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার সমান 5%, সময় সমান 1 মাস অর্থাৎ 1/12 বছর, মোট সুদ সমান 1 টাকা। আসল পি টাকা হলে I ইজ ইকুয়ালস টু PRT/100 সম্পর্ক থেকে পাই 1 ইজ ইকুয়ালস টু P ইন্টু 5 ইন্টু 1/100 ইন্টু 12 বা P ইজ ইকুয়ালস টু 100 ইন্টু 12/5 ইজ ইকুয়ালস টু 240। সুতরাং নির্ণেয় আসল সমান 240 টাকা। এখন এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ধারণা এবং সেই সম্পর্কীয় সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করব।